20, 40, 50, 60, 70, 80। আয়শা মাম্মা, এই যে আয়শা মাম্মা, আমি চলে গেলাম। হ্যাঁ আম্মু, এই যে হ্যালো চৌরাস্তা, আমি এখন আছি চৌরাস্তা বাইপাসে। আমি এখান থেকেই ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি অ্যাকচুয়ালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এখন বাজে 10টা। সবাইকে শুভ সকাল। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইনালি আমি দীর্ঘ 10 দিন পর ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করছি। ময়মনসিংহে কিভাবে যাচ্ছি, কখন যাচ্ছি, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। আর লটস অফ ফান তো আছেই, দেখতে থাকুন, এনজয় করুন। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু জানেন যে আমি কোথা থেকে ফিরছি। হাটুভাঙ্গা থেকে। সিলেট থেকে আমি এসেছিলাম গাজীপুরে, গাজীপুর থেকে হাটুভাঙ্গা, হাটুভাঙ্গা থেকে ময়মনসিংহে যাচ্ছি। এখন আমি ফাইনালি নাস্তা করব, নাস্তা করে চলে যাব ময়মনসিংহের উদ্দেশ্যে। আজকে আমাকে নাস্তায় দিয়েছে অ্যাসিডিটি খাবার, মানে ভাত ভাজা আর হচ্ছে আরেকটা অ্যাসিডিটি হচ্ছে ডিম ভাজা। আমি যদিও বলেছিলাম যে ডিম ভাজা না, আমি ডিম সিদ্ধ খাই, কেননা এই হাটুভাঙ্গায় থেকে কয়েকদিন আমি অ্যাসিডিটির উপর ছিলাম। বিশেষ করে গতকালকে রাতে যে ডিনার ছিল চিকেন ফ্রাই, এটাও একটা অ্যাসিডিটির মহা ওষুধ বলতে গেলে হয়। আর এখন আবার খাচ্ছি ভাত ভাজি আর ডিম, মানে অ্যাসিডিটির উপরে আছে। আমার বুক তো একদম এমনিতেই জ্বলে খারখার হয়ে যাবে। আর এমনিতেই আমি সিঙ্গেল, আমার জন্য কেউ তো আসলে মায়া দেওয়া করার মতো কেউ নাই। এর জন্য শাহজাদিও আমাকে মানে খাওয়াচ্ছে অ্যাসিডিটির উপরই, অ্যাসিডিটি খাওয়াচ্ছে যাতে করে আমার বুক জ্বলাফরা করে আর আমি অসুস্থ হয়ে যাই। এই হচ্ছে ভাত ভাজি, এই হচ্ছে ডিম। আবার বলতে হচ্ছে ভিডিওতে, যদিও ভিডিও চলছে, এ হচ্ছে অ্যাসিডিটির ওষুধ, মানে বাড়ার ওষুধ, আর হচ্ছে অ্যাসিডিটির আরেকটা ওষুধ বাড়ার। কেউ সকালবেলা ভাত ভাজি দিয়ে ডিম ভাজি দিয়ে নাস্তা দেয়? তুই বলছিস তাই? তুই তো বললি যে ভাত ভাজি আমার খুব পছন্দ শাহজাদি, তুই দিস বোন। আমি দিয়েছি, আমি বোনের দায়িত্ব পালন করছি। ইতিমধ্যে আমি একদম প্রস্তুত, আমি নিজেও প্রস্তুত। আমার ব্যাগ, তারপরে অটোগ্রাফওয়ালা ব্যাট সব রেডি। এই হচ্ছে আমার ব্যাগ, এই হচ্ছে আমার ব্যাট, এই হচ্ছে একটা পচা জুতা। এই জুতা পরে আমি আমার পায়ের 20, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। শাহজাদি আমাকে নতুন টাকা দিল গাড়ি ভাড়া, কারণ আমার গাড়ি ভাড়া নেই। ঘুরিস, থ্যাংক ইউ শাহজাদি। ওয়েলকাম। আয়শা মাম্মা, এই যে আয়শা মাম্মা, আয়শা মাম্মা, এই যে আয়শা মাম্মা, আমি চলে গেলাম। হ্যাঁ আম্মু, এই যে মাম্মা, মামা চলে যাচ্ছে। এ মাম্মা, আম্মু আমি চলে গেলাম, বাই বাই। এই যে আয়শা, তোর মামা চলে যাচ্ছে, দিশু মামা। বাই বাই। ফাইনালি বের হচ্ছে আমি ময়মনসিংহের উদ্দেশ্যে। বাই বাই। ফাইনালি বেরিয়ে পড়েছে। আমি এখন আছি হাটুভাঙ্গা ঠিক ফ্লাইওভারের একদম গোড়ায়। আজকে একদম হাস্যোজ্জ্বল একটা দিন আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে যাচ্ছি, কতটা কষ্টে যাচ্ছি না ভালোভাবে যাচ্ছি। হাটুভাঙ্গা থেকে একটা বাসে করে চলে আসলাম চৌরাস্তা বাইপাসে। এখন আমি এই চৌরাস্তা বাইপাস থেকে চলে যাব ময়মনসিংহের বাসে করে ময়মনসিংহে। একটা ভালো বাসে যেতে হবে, এর একটাই কারণ, দ্রুত যেতে হবে, কেননা আমি দেরি করে ফেলেছি। বিকেলবেলা আমি আবার ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে যাব। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহের খুদে ক্রিকেটারদের প্র্যাকটিস দেখতে এবং আরমান স্যারের সাথে দেখা করতে। আচ্ছা, ময়মনসিংহে যাওয়ার জন্য সবচেয়ে দ্রুতগামী বাস আপনার কাছে কোনটা মনে হয়? ইউনাইটেড, শৌখিন, নাকি নেত্রকোনার কোনো বাস, শেরপুরের কোনো বাস? কোন বাসটাকে আপনারা সাজেস্ট করবেন? হ্যালো চৌরাস্তা, আমি এখন আছি চৌরাস্তা বাইপাসে। আমি এখান থেকেই ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি অ্যাকচুয়ালি। হ্যালো এভরিওয়ান, ফাইনালি চৌরাস্তা বাইপাস থেকে রাজীব, স্পেশালি রাজীব হচ্ছে জামালপুর স্বত্বাধিকারী বাস, সেই বাসে করে ময়মনসিংহের উদ্দেশ্যে 12:30 নাগাদ যাত্রা শুরু করছি।
জানি না রাজীব কেমন দ্রুতগামী যায়। ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি যে কমেন্টে অবশ্যই জানাবেন যে কতটা দ্রুতগামী বাস রয়েছে আমাদের ময়মনসিংহ রোডে। তবে আজকে যদি আমি ফার্স্ট টাইম এই রাজীবে জার্নিতে আছি, তো অবশ্যই আমি আমার এক্সপ্লেইনটা শেয়ার করব আপনাদের সাথে। এখন দেখা যাক যে ওরা কতটা দ্রুত ময়মনসিংহে পৌঁছায়। আর একটা জিনিস হচ্ছে, যদিও আমি চৌরাস্তা বাইপাস থেকে রাজীব বাসে উঠেছি, তাহলে নিশ্চয়ই আমি সিটটা স্বাভাবিক ভালো পাবো না, এটাই স্বাভাবিক। তো লাস্টের দিকে একটু সিট পেয়েছি, একটু ঝাঁকাঝাঁকির মধ্যে দিয়ে আমার আজকের জার্নিটা। আর যদি আমি মহাখালী অথবা বনানী থেকে আসতাম, তাহলে অবশ্যই আমি সামনের দিকে সিট পেতাম। তাহলে হয়তো বা দেখা যাচ্ছে যে ঝাঁকিটা হয়েছে, মানে লাস্টের দিকে সিট হওয়ার কারণে সেই ঝাঁকিটা হয়তো বা আমি পেতাম। ফাইনালি ঢাকা বাইপাস চলে আসছি, মানে আমি ময়মনসিংহে চলে এসেছি। 12:30টায় ছিলাম হচ্ছে চৌরাস্তা গাজীপুরে, সেখান থেকে রাজীব করে আমি এখন বাস হচ্ছে 2:15। খুব দ্রুত ময়মনসিংহে চলে এসেছে রাজীব বাস। রাজীবকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই, যদিও এটা আমার প্রথম জার্নি রাজীব বাসে। রাজীব বাসটা যাবে হচ্ছে জামালপুরে, এখন আমি আছি হচ্ছে ময়মনসিংহে মানে ঢাকা বাইপাসে। আমি নেমে যাব রহমতপুর বাইপাস। রহমতপুর বাইপাস নেমে আমি চলে যাব ঘুমটি। তবে খুব দারুণ সার্ভিস দিয়েছে রাজীব। আজকে প্রথম আসলাম, প্রথমে আমি স্যাটিসফাই এত দ্রুত। আমার আগে যে শৌখিনগুলো আসছে সেগুলোকে পিছনে রেখেই আসছে। খুব খুশি তাড়াতাড়ি চলে আসার কারণে, কেননা আজকের সময়টা ছিল অল্প, যদিও দ্রুত আসাটা আমার জন্য খুব প্রয়োজন ছিল। বিকালবেলা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে যেতে হবে, যার কারণে আমি চাচ্ছিলাম যে খুব দ্রুত আসি, কেননা আমি দেরি করেই বের হয়েছি। আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি জানি না আপনারা আমার এই ব্লগগুলোকে কিভাবে দেখেন, তবে হ্যাঁ, এই ব্লগগুলোকে আমি আমার প্লেলিস্ট ডেইলি ব্লগের মধ্যে রাখার চেষ্টা করতেছি। এগুলো করার চেষ্টা করতেছি আমাকে একটু আপগ্রেড করার, একটু সাহস তৈরি করার, না আমি পাবলিক প্লেসেও ব্লগ তৈরি করতে পারি বা পাবলিক প্লেসেও ইন ফ্রন্ট অফ ক্যামেরায় কথা বলতে পারি। এই কারণে আর কি চেষ্টা করতেছি এই ব্লগগুলোকে কন্টিনিউয়াসলি তৈরি করা। আই হোপ যে আপনারা ব্লগগুলো এনজয় করছেন। তবে আমি অনেক দিতে পারছি না, তবে ইনশাল্লাহ ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করছি। হয়তো বা সামনের দিনগুলোতে, সামনের ব্লগগুলোতে আমি আরও অনেক তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি ছিলাম রাজীব বাসে। অ্যাকচুয়ালি রাজীব বাসে করে আমি রহমতপুর নামতে চেয়েছিলাম, কিন্তু রাজীব বাস যাবে হচ্ছে জামালপুর, যার কারণে ঢাকা বাইপাসে অনেকটা দেরি করবে। আমি এখন যাবো ইসলাম বাসে। হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমি বাসায় চলে এসেছি, মানে ঘুমটিতে, যেখানে আর কি আমি থাকি। আজকে আমি যে ব্লগটা তৈরি করেছি সেই ব্লগের ছোট্ট করে একটা রিক্যাপ দিতে চাচ্ছি। প্রথমেই যে কথাটা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, আমরা সবাই কিন্তু বিকাশ, নগদ, উপায়, বিভিন্ন ধরনের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ইউজ করে থাকি মোবাইল থেকে। এই ডিজিটাল ব্যাংকিংয়ে আমাদের আরও সতর্ক হওয়া উচিত। ধরেন আমি বিকাশ থেকে ক্যাশ আউট করলাম, দোকান থেকে টাকা নিলাম, অনেক সময় আমরা টাকাটাকে ঠিকঠাক মতো দেখে নেই না। দোকানদার দিচ্ছে, নিচ্ছি, কিন্তু আমরা কিন্তু প্রতারণার শিকার হতে পারি। হয়তোবা দোকানদারও জানে না, হয়তোবা দোকানদার জানে, আপনাকে একটি জাল নোট দিয়ে দিল। যখন আপনি অন্য জায়গায় এটা ব্যবহার করতে চাচ্ছেন, তখন হয়তোবা উনি এটা ধরে ফেলেছে, হয়তোবা উনি নিচ্ছে না, হয়তোবা আপনি কোনোভাবে জানতে পারলেন যে এটা আমি ইউজ করতে পারছি না, এটা জাল নোট। পরবর্তীতে যখন আপনি দোকানদারকে ফেরত দিতে যাবেন, দোকানদার কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। এমনটি ঘটনা ঘটেছে আমি যে বাসে এসেছি সেই বাসের একজন যাত্রীর সাথে। উনি হয়তোবা দোকানে গিয়েছিল বিকাশে ক্যাশ আউট করতে, দোকান থেকে ক্যাশ আউট করেছে, তারপরে ওনাকে একটা 1000 টাকা নোট দেওয়া হয়েছে। উনি তাড়াহুড়ার কারণে হয়তোবা দেখে নাই, না দেখার কারণে উনি চলে আসে। পরবর্তী সময় উনি যখন এটা ব্যবহার করতে গিয়ে নোটকে ভালোভাবে দেখতেছিল, উনি নিজেও দেখতেছিল, এবং পরবর্তী সময়ে এটা ধরা হয়েছে জাল নোট। পরবর্তীতে উনি দোকানদারের কাছে গিয়েছিল, কিন্তু দোকানদার এটা ওনার না বলে চালিয়ে দিয়েছে। কিছু করার নাই, এখানে ধরার তো কোনো উপায় নাই, কোনো প্রমাণও নাই। এইসব ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এটাই উদ্দেশ্য, এটাই মেসেজ। আমরা সবাই বর্তমান সময়ে ডিজিটাল ব্যাংকিং কিন্তু ব্যবহার করি। এই ডিজিটাল ব্যাংকিংকে যাই হোক আজকে ব্লগ রিক্যাপ করতে চাচ্ছি, তো রিক্যাপ করে দিই। রিক্যাপ করার মতো কোনো কিছু নাই, তারপর রিক্যাপ করছি। শাহজাদির বাসা থেকে হাটুভাঙ্গা, হাটুভাঙ্গা থেকে চৌরাস্তা, চৌরাস্তা থেকে সরাসরি ময়মনসিংহ।
মানে খুব দ্রুততার সাথে ময়মনসিংহ আসছি। আমি যদি ইমাম অথবা আরো হালুয়াঘাটে যে বাসগুলো আছে, শ্যামলী বাংলা, তারপরে আপনার শৌখিন, তারপরে আপনার ইসলাম, আলম এশিয়া, এইসব বাসে করে যদি আমি আসতাম, আমার মনে হয় না এত দ্রুত আসতে পারতাম। ইউনাইটেডের বিষয়টা আলাদা, ওরা যেমন ভাড়া নেয় তেমন সার্ভিস দেয়, কিন্তু এইসব বাস কিন্তু মোটামুটি একটা মানে লো বাজেটের একটা ভাড়া। চৌরাস্তা থেকে আমি 150 টাকা এসেছি রাজীব করে। রাজীব এক্সেলেন্ট সার্ভিস দিয়েছে, খুব দ্রুত সহিত আসছে। মাত্র 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাকে ঢাকা বাইপাস নামিয়ে দিয়েছে। যদিও আমি চাইলে রহমতপুর আসতে পারতাম, কিন্তু ওরা ঢাকা বাইপাসে একটু দেরি করবে, যাত্রী নিবে জামালপুরের যাত্রী, তো যার কারণে আমি দেরি করি নাই। পরবর্তীতে আমি ইসলাম বাসে চলে আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়, আর ঢাকা বাইপাস থেকে রহমতপুর পর্যন্ত। এই ছিল আমার আজকের ব্লগ। আজকের ব্লগে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছি যে আমি কিভাবে আসতেছি এবং বাহিরে আমি কিভাবে ভিডিও তৈরি করি, আমার সাহসটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কতটুকু কথা বলতে পারছি এত ভিড়ের মাঝে। সব মিলিয়ে আমি চেষ্টা করতেছি পাবলিক প্লেসে আমি ক্যামেরা ধরে কিভাবে কথা বলতে পারি। আমি তো এখন খুব স্বাচ্ছন্দ্যে এখানে কথা বলতেছি, একা, এখানে কোনো ভয় নাই, এখানে কোনো লোক নাই আমার দিকে। তো যার কারণে পাবলিক প্লেসে মানুষজন আমার দিকে তাকিয়ে আছে, এদিক দিয়ে তাকিয়ে আছে, ওদিক দিয়ে তাকিয়ে আছে, এদিক দিয়ে তাকিয়ে আছে, তারপরেও আমি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কিভাবে কথা বলছি, ঠিকঠাক মতো ডেলিভার করতে পারছি কিনা, এটাই হচ্ছে মূল বিষয় আমার এই পাবলিক প্লেসগুলো ব্লগ তৈরি করা। হ্যাঁ, এই ব্লগ তৈরি না করলেও হয়, কিন্তু আমি নিজেকে পরীক্ষার মধ্যে দিয়ে নিচ্ছি। এই পর্যন্তই, তো ব্লগটা এই পর্যন্তই, আর বকবক করছি না। I hope you enjoy this video. Hit likes to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.